হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই অ্যালার্ট মোশন দিয়ে কীভাবে আপনার এক্সএমএল ফাইলগুলো তৈরি করব। তো আজকের ভিডিও ফুল টিউটোরিয়ালে দেখানো হবে কীভাবে অ্যালার্ট মোশন দিয়ে এক্সএমএল ফাইলগুলো তৈরি করে। এর জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যালার্ট মোশন দিয়ে এক্সএমএল ফাইলগুলো তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর চলে যাবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ বারে লিখবেন অ্যালার্ট মোশন। তো আমরা অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যালার্ট মোশনগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে পর আমাদের এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে পর আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করলে পর নতুন একটি ইন্টারফেস আসবে। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন। তো এখান থেকে ওপেন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সেটিংস আছে। আমরা এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব। তো এই প্লাস অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা হয়ে গেলে পর এখান থেকে আপনি কোন সাইজের ভিডিওগুলো তৈরি করতে চান এখানে কোনগুলো সাইজ দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দের মতো একটি সাইজ এখানে চয়েস করে নেবেন। আমি এখান থেকে 6:9 এটা চয়েস করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রেশিও এখান থেকে 1080 করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেম রেট এখান থেকে 30 অথবা এখান থেকে আপনি 60 করে নিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক, তা এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকবে। তো এগুলো করা হয়ে গেলে পর নিচে ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। আমি প্লাস আইকন অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো সেটিংস আছে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের মিডিয়া অপশানে ক্লিক করব। তো আমি মিডিয়া অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমাদের ফোনে থাকা যতগুলা ফটো ভিডিও এবং সব কিছু এখানে শো করবে। তো আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে উপরে যে প্লাস আইকন ওই প্লাস আইকন অপশানে ক্লিক করবেন। তবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি। উপরে প্লাস আইকন ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করব। এর জন্য আমাদের ভিডিওর লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডের একটা অপশন, আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আমরা 0 করে দেবো। তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমাদের বন্ধ করা শেষ। এখন আপনার ভিডিওটি কত সেকেন্ডে তৈরি করতেছেন, আমি যেহেতু 14 সেকেন্ডের জন্য ভিডিওটি তৈরি করব, আমি এখান থেকে 14 সেকেন্ড করে নিচ্ছি। করা হয়ে গেলে পর বাড়তিটু কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আবার 4 নম্বর অপশানে ক্লিক করব। আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর বাকি একটু আমরা এখান থেকে ধরে উপর ডিলিট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বাকি ভিডিওটি ডিলিট করা শেষ। নিচে এখান থেকে প্লাস আইকন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নিয়ে নেব। আমি একটা শেপটা নিয়ে নিচ্ছি। শেপে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে ফাইল কম্পোজিশন এরিয়া এটা অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, এই কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করবেন এখান থেকে গ্রিন অপশানে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ব্যাগে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফারেন্স অপশানে ক্লিক করবেন। ডিফারেন্স থেকে এখান থেকে 3 নম্বর যে অপশান দেখতে পাচ্ছেন এই 3 নম্বর অপশানে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা ব্যাগে আসবো। আসার পর এখান দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন কপি, COPY কপি। লেখার পর দেখতেছেন উপরে একটা আপনাদের ইফেক্ট কপি ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করবে। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করবেন। তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আবার একটু ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে আমরা অ্যাড ইফেক্ট অপশানে ক্লিক করব। আবার সার্চ বারে আবার লিখব গসিয়ান ব্লার, GASSGA লিখতে হবে। তারপর আমরা এখান থেকে এই যে গসিয়ান ব্লার উপরে যে ইফেক্টটা এটার উপর ক্লিক করব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করব। ক্লিক করে রাখার এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করে এখানে সার্চ বারে লিখব এক্সপোর্টস গ্রামা।
তো EX গ্রামার লিখে এখান থেকে, অথবা গ্রামার লিখলেই হবে, আমরা এখান থেকে অপশানে ক্লিক করবো। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। ওকে, এখান থেকে আমাদের 3টা ইফেক্ট অ্যাড করা শেষ। এখন আমরা এখান থেকে গসিপ ব্লারটা ক্লিক করব। এখান থেকে গসিপ ব্লারটা আমরা করে দেবো প্লাস 215 করে নেব। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি 215 করে নিচ্ছি। এখানে ব্যাগে আসবো, আসার পর এখান থেকে এক্সপোর্ট দ্য গ্রামার অপশানে ক্লিক করব। আমরা এটাকে মাইনাস এখান থেকে 54 করে দেবো। এখান থেকে -54 করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে -54 করে দেবো। এখন এই ইফেক্টটাকে আমরা এই ইফেক্ট লেয়ারটাকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত দেবো। এর জন্য লেয়ারের উপরে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন সরি, এখানে ক্লিক করবেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখেন এখানে লেয়ারটি চলে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কত সুন্দর লাগছে। তো আমাদের অলরেডি ভিডিওটি মেকিং করা শেষ। তারপর আমরা এখান থেকে আরেকটু কাজ করে নেব। এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব। এখান থেকে শেপ নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করব। ও 3 ডট মেনু অপশানে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করব। এখান থেকে কালার অপশানে ক্লিক করব। এখান থেকে হোয়াইট অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পরে এখান থেকে ব্লান্ডিং অপশানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এই অপশানে ক্লিক করব। এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কত সুন্দর লাগছে। তো এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে নেব। লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর অপশানে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অনেক সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। এখন আমাদের এখানে ক্যাপশন অ্যাড করতে হবে। তো ক্যাপশনগুলো কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আসার পরে গুগল প্লে স্টোর যাবেন, যার পর এখানে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা। তো ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে ক্যান্সেল এই অপশানে ক্লিক করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে একটি ওয়াটারমার্ক রয়েছে। তো ওয়াটারমার্কটি ডিলিট করতে হবে। এই জন্য ওয়াটারমার্ক অপশানে ক্লিক করব। বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই অপশানে ক্লিক করব। এখান থেকে ওকে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটি ডিলিট করা শেষ। এখন আমাদের ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন লেখার জন্য নিচে অনেকগুলো অপশান আছে। এখান থেকে এই অপশানে ক্লিক করব। এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব। এখানে আবার এডিট অপশানে ক্লিক করব। তো আপনার ক্যাপশনটি লিখে নেবেন, আপনার পছন্দের যে কোনো একটি ক্যাপশন লিখার উপরে ওকে অপশানে ক্লিক করবেন। তো আপনি চাইলে এটা আপনার যে কোনো জায়গায় আপনি বসিয়ে নিতে পারেন, হাত দিয়ে বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এখান থেকে AB ফন্ট এই অপশানে ক্লিক করব। তো আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট এখান থেকে অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দের একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে পর পছন্দের একটি ফন্ট অ্যাড করে নেবেন। তো ফন্টটি অ্যাড করা হয়ে গেলে পর এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। ডান। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে কপি, এখান থেকে এডিট। তো বাকি ক্যাপশনটি এখান থেকে লিখে নেবেন। আমি বাকি ক্যাপশনটি লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনটি লেখা শেষ। ক্যাপশনগুলো লেখা শেষ দেখতে পাচ্ছেন। তো ক্যাপশনগুলোতে আপনি যদি কালার করতে চান লেখাগুলোতে, তো কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করবে, এখান থেকে কালার এই অপশানে ক্লিক করবে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি কালার ইউজ করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে পর তো আমাদের নিচে একটা দেখতে পাচ্ছেন অপশন 4 নম্বর, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন। তো আমি 2 নম্বর অপশানে ক্লিক করে নিচ্ছি। বাস, ওকে। এখান থেকে উপরে সেভ আইকন অপশানে ক্লিক করবেন। এখান থেকে সেভ হ্যাজ ইমেজ এই অপশানে ক্লিক করে এখান থেকে আলটা ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে আলটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করবেন। বাস, আমাদের ক্যাপশনটি লেখা শেষ। এখন আমাদের চলে যাবো মূল জায়গায়। আমাদের এখান থেকে আবার অ্যালার্ট পোর্শন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো আমরা এখান থেকে অ্যালার্ট পোর্শন অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। তো নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করব। এখন ক্যাপশনটা কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। প্লাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করবো এখান থেকে আপনার মিডিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইল থেকে টেক্সট এখান থেকে অ্যাড করবেন। প্লাস অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সটটা অনেক সুন্দর করে এখান থেকে আমাদের অ্যাড করা শেষ। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটাকে আমরা বড় করে নিচ্ছি টেক্সটটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে
তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সটটি অ্যাড করা শেষ। চাইলে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজভাবে তৈরি করতে পারেন। বর্তমানে এই ভিডিওগুলো টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুক রিলসে ভাইরাল হচ্ছে, তো খুব ইজিলিভাবে এগুলো তৈরি করতে পারেন। তো ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও যদি সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো এটাকে সেভ জানেন কীভাবে, উপরে এই অপশানে ক্লিক করবে, এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশানে ক্লিক করলে পরে আপনাদের ভিডিওটা সেভে গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।